তোর কোনো কাম নাই, রাইতে বাড়ির বাইরে বেরবি না। কেন বলতো কেন দাদু? তোমরা সবসময় তোমাদের ডিসিশনগুলো আমার উপর এইভাবে চাপিয়ে দাও কেন? এই আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমি যা কইলাম এটা মানতে হইব। অর্জুন, কাজটা কি সেটা তো বলবি বাবা, তারপরে না হয়। বললাম তো বলা যাবে না, পার্সোনাল মানে ব্যক্তিগত, সবসময় সবকিছু বলতে হবে নাকি? পার্সোনাল ব্যক্তিগত? হ্যাঁ, ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে না? তোমার চা খাওয়া হলো? বাজারের থলে ফর্দ আর টাকা রেখে গেলুম। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, বাজার যাচ্ছি। তার আগে বলো তো, জানলা বন্ধ করার কি এফেক্টটা হলো? হয়েছে বলে তো মনে হচ্ছে না, তবে কৃষ্ণার ওপরে এত কড়াকড়ি চাপিয়ে দেওয়াটা না ও সহ্য করতে পারছে না। আমারও তাই মনে হয় মা। কাল সারা রাত্রে কিন্তু মেয়েটা খুব ছটফট করছিল। যত ছটফট করে ততই মঙ্গল, খেলা তত জমবে। ও বাবার ভৌগাবুর বুদ্ধির কোনো তুলনা নেই। নিশানা একেবারে অদ্ভুত। আস্তে, কৃষ্ণা আসছে। কৃষ্ণা, জল খাবার খাবি তো? হ্যাঁ দাও। বস দিচ্ছি। ও বাবা, ও ঠাকুমা, আমার কাছে একটা জিনিস আছে। বল কি আছে, বক বক করিস না। হ্যাঁ, আমার কাছে যেটা আছে সেটা হলো রূপসাগর হলে হিন্দি সিনেমার টিকিট। সিনেমার টিকিট? হ্যাঁ। তুই সাত সকালে সিনেমার টিকিট কেটে আনলি কেন রে? আরে কিশোরী, আমি তোমাকে বলছি কেন সিনেমার টিকিট কেটেছি। তার কারণ হলো, আমি বলছি, খুব সিম্পল। সন্ধ্যাবেলা শোয়ের দুটো টিকিট কাটা আছে, তুই আর শুভ দেখতে যাবি। কি? আমি সন্ধ্যাবেলা শুভবাবুর সাথে সিনেমা দেখতে যাব? হ্যাঁ, এত চমকাবার কি আছে? তোরা দুজনে তো আগে প্রায় বেড়াতে যেতিস। না ঠাম্মা, আমি বিকেলে যেতে পারবো না, আমার একটু কাজ আছে। কি এমন রাজকার্য আছে তোমার শুনি যে যেতে পারবে না? সে আছে এক কাজ আমার, আমি যেতে পারবো না। না, তোমার হাজার কাজ থাক, সেগুলোকে ছেড়ে রেখে তুমি শুভর সঙ্গে সিনেমা যাবে। নিশ্চয়ই যাবে, আমার লক্ষ্মী মামনি। একদম চিন্তা করো না, রেডি হয়ে সন্ধ্যাবেলা শুভর সঙ্গে সিনেমা যাবে, তাই তো মা? এখন ওই শুভবাবুর সাথে আমার সিনেমায় যেতে হবে? ওদিকে তো অর্জুন আমার জন্য অপেক্ষা করবে। না না, অর্জুনকে কিছুতেই দাঁড় করিয়ে রেখে আমি শুভবাবুর সাথে সিনেমায় যেতে পারবো না, কখনো না। তাহলে কি করি? একবার অর্জুনের সাথে কথা বলবো। হ্যাঁ, একটা ফোনই করি। কৃষ্ণা, ও তুই এখানে? ফোনটা একটু দেন, আমি ফোনটাই তোর থেকে চাইতে এসেছি। কেন মা? আর বলিস না, ময়না বেশি তখন থেকে ল্যান্ড ফোনটা আটকে রেখে কাকে যে ফোন করছে, কার সঙ্গে যে গল্প করছে কে জানে বাবা, ছাড়ার আর নাম নেই। আমাকে একটা দরকারি ফোন করতে হবে। ও হ্যাঁ মা, আমি জাস্ট একটা ফোন করে নিই, তারপর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আরে তুই তো পরে করলেও হবে, আমার ফোনটা খুব দরকার। দোকানে কখন বলেছি, এখন অব্দি জিনিসগুলো পাঠালো না, কি কাণ্ড বলতো। ফোনটা দে। আমি ওই নম্বরটা তো আমি নিচে ফেলে এসেছি, আর আমি ফোনটা করি। এখনই মায়ের ফোনটা দরকার হলো। উফ, আমি এবার কি করব? যাক বাবা, মনে হচ্ছে চারপাশটা খালি, কেউ নেই। এই ফাঁকে ভালোই ভালোই কেটে পড়ি। মনা, কোথায় যাও তুমি? কোথায়? এই একটু একটু বাইরে। ও বাইরে হাওয়া খাইতে যাও? ঠিক আছে, তুমি হাওয়া খাইতে যাও। না যাও না, এর আগে আমার এই শুইতে সুতাটা পরায় দাও তো, আমি পারতাছি না। মনা দাও। দিদিমণি, আমি বলি কি, তাড়াহুড়ো করছো তাই পারছো না। তুমি একটা কাজ করো, একটু ঠান্ডা মাথায় ভালো করে চেষ্টা করো, দেখো ঠিক পারবে। ঠিক আছে। মনা হইতাছে না, তুমি পরায় দাও মনা আমার। আরে আমি কেন বাড়িতে দামড়া দুটো বড় বড় ছেলে আছে, পার্থ, বিশা, পিন্টু, ওরা কি করছে?
হ্যাঁ দুটা তো সিকি বান্দর খালি লাফায় হ্যাঁ তো তারা কোনো কাম হইব না মনা তুমি পড়া দাও মনা আমার খুব দরকার চোখে দেখি না রাগ করিও না মনা চল চল ধুর, সব আমার কপালের দোষ। কি সুন্দর যাচ্ছিলাম মহারানীর সাথে দেখা করতে, দিল আটকে। এখন নাকি আমায় এই সূচে সুতো পড়াতে হবে। ধ্যাৎ, ভাল লাগে না। পরে দাও তো মনা তুমি আমার শান্ত পোলা দে পড়াও এই তো ইয়া যাবো এক্ষুনি তুমি তখন বাইরাবা ঠিক আছে পরে দাও হয়েছে ঠিক আছে আস্তে আস্তে কাম সারো বাবা এখন এখানে কেউ নেই, আমি বরং এখনই বেরিয়ে যাই, না হলে আবার যদি কেউ এসে পড়ে হাজার একটা প্রশ্ন করবে। বলছি তুই কি কোথাও যাচ্ছিস? না না সেরকম কিছু নয় বা কেন কেন বলতো? চল এদিকে চল। চল না। আরে কি হয়েছে? চল তুই চল এখানে বস। না বসবো কেন, তুই বল না কি হয়েছে বল। তুই বসবি। মেয়েরা তো সত্যি কি হয়েছে? এই অঙ্কটা বুঝিয়ে দে না রে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পারছি না। মীরা আমার না এখন একটা কাজ আছে, আমি কাজটা করে এসে তোকে অঙ্কটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই দিদি দাঁড়া না বুঝিয়ে দে না রে। আরে বাবা আমি তো বললাম আমি কাজটা করে আসি তারপর বুঝিয়ে দেবো এসে। না বুঝিয়ে দিতেই হবে। আমি বলছি তো এসে পরে বুঝিয়ে দেবো। কি হয়েছে দুই বোনে? দেখো না মা, আমি দিদিকে কতবার করে বলছি অঙ্কটা বুঝিয়ে দাও, ও তো চলে যাচ্ছে কাজে। এই এখন কেন যাচ্ছিস? তোর শো টাইম অনেক দেরি আছে, তো তাও তো কোনো অঙ্কটা দেখিয়ে দে। যা দিদি দেখিয়ে দেবে, যা। দেখি পেন্সিল দেখি। আমি দুদিন আগে অঙ্কটা করিয়েছি না, তুমি এর মধ্যে ভুলে গেছো? এটা ভীষণ ইজি অঙ্ক। বাহ, আপনি তো রেডি, চলুন যাওয়া যাক। মীরা আমায় যেতে হচ্ছে, আমি পরে বুঝিয়ে দেবো অঙ্কটা। দূর ভালো লাগে না। হইল মনা হইতেছে না ঠিক করে পড়াও। হ্যাঁ ওই হইল না, দাঁড়াও না। ঠিক আছে পরে দাও মনে আমার দরকার আছে। হয়েছে পারছো লক্ষ্মী মনা আমার পড়ে গেল। ঠিক আছে এতেই হইব আমার। সেটা দাও দেখি। আসি, আসো মনা আসো। উফ বাবা, অনেক কষ্টে রেহাই পেয়েছি, একেবারে আটকে গেছিলাম। দাদা কই যাস তুই? হ্যাঁ কোথা নয়, বাইরে যাচ্ছি একটু। তুই আমি কোথাও যেতে বার করছি না? না মানে ওই বাইরে নয়, পাড়াতেই আছি। হ্যাঁ হ্যাঁ পাড়া থাকবি? হ্যাঁ। মানে গুরুত্বপূর্ণ কোনো কাম না? না না তাহলে ঠিক আছে। এই বৌমা, বৌমা এদিকে আসো। ওরে তো আসতে দেরি হইব, বাজার থেকে কি কি আনতে হইব হেরে দিয়ে দাও, হেলে আসো। আমি আমরা কোথায় যাবো? আহা সেরকম কিছু আনতে হবে না অর্জুন, ওই বটপ্রাণ বাবু খাবেন না আজকে, তাই সামান্য কিছু আনিস আর কি। ওই আলু, পেঁয়াজ, আদা আর ওই জিরে, আস্ত জিরে, হ্যাঁ, আর সাদা সর্ষে, আর কি জানো কাঁচা বাদাম আনবি, হ্যাঁ ভালো দেখে একটু। আর মাছ আনবি, পাকা কাতলা মাছ যেন হয়, মাংসটাও কিন্তু আনবি, হ্যাঁ মনে করে। কি বলছোটা কি? হ্যাঁ সন্ধ্যাবেলা এখন আমি বাজার করতে যাবো তো পুরো মাছ কাবাডির বাজার বলে দিলে তুমি। আমি পারবো না সবকিছু। পারবে কি? কি কাম আছে তোর? হ্যাঁ কাম নাই, কম মনে খালি ঘুরে বেড়াস। এইটুক কাম করলে তোর কি ক্ষতি হয়? হ্যাঁ ধর টাকাটা নে, যা তাড়াতাড়ি যা। যা যা।
ব্যাস হয়ে গেল। আজকে আমার ঘরে সব কাজ ফেলতেই হলো, ভালো লাগে না সত্য সব। ম্যাডাম, আপনি কিন্তু ডিভোর্সটা নিয়ে একটু বেশিই চিন্তা করছেন। আচ্ছা, ডিভোর্সটা তো তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো, তাই না? কি ভাবছেন বলুন তো আপনি? কি ভাবছেন? আমি হ্যাঁ, কই আমি আমি তো কিছু ভাবছি না। আমি তো শুধু একটা কথাই ভাবছি যে আপনার হাত থেকে রক্ষা কি করে পাবো। ওদিকে অর্জুন যে সেই কখন থেকে আমার জন্য ওয়েট করে আছে। ইস, কখন যে ওর কাছে যাব। ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থাকলে তো আমাদের চলবে না, আমাদের তো যেতে হবে। চলুন একটা ট্যাক্সি ডাকা। ওই দেখুন, আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি ট্যাক্সিটা ডেকে আনছি। দাদা, রূপচা যাবে? যাবে, 10 টাকা বেশি লাগবে। হ্যাঁ দেবো তো। ম্যাডাম, ব্যাপারটা কি হলো? মহারানী এত দেরি করছে কেন? নিজেই বললো দেরি করবে না, আর এখন দেখো ওরই কোনো পাত্তা নেই। এই 1 মিনিট, বাড়িতে আবার কোনো ঝামেলায় পড়েনি তো মহারানী? মহারানী, এই এত দেরি করলে কেন? হ্যাঁ, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো তুমি? আরে আর বলো না, আজকে বাড়িতে যা একটা কাণ্ড হয়েছে না। বাড়িতে কি হয়েছে? কেউ জেনে যায়নি তো আমাদের ব্যাপারে? হ্যাঁ, কেউ জানতে পারেনি। উফ, চম্পাটা না সত্যি। আমার কাছে একটা জিনিস আছে। বল কি আছে, বকবক করিস না। হ্যাঁ, আমার কাছে যেটা আছে সেটা হলো রূপসাগর হলে হিন্দি সিনেমার টিকিট। সিনেমার টিকিট? হ্যাঁ। তুই সাত সকালে সিনেমার টিকিট কেটে আনলি কেন রে? আরে কিশোরী, আমি তোমাকে বলছি কেন সিনেমার টিকিট কেটেছি। তার কারণ হলো, আমি বলছি, খুব সিম্পল। সন্ধ্যাবেলা শোয়ের 2টো টিকিট কাটা আছে, তুই আর শুভ দেখতে যাবি। ম্যাডাম, এখানে দাঁড়িয়ে থাকলে তো আমাদের চলবে না, আমাদের তো যেতে হবে। চলুন একটা ট্যাক্সি ডাকা। ওই দেখুন, আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি ট্যাক্সিটা ডেকে আনছি। দাদা, রূপচা যাবে? বিশ্বাস করো মহারানী, আমার এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে শুভবাবুর কাছে গিয়ে এক্ষুনি ওকে মেয়ের একদম পুঁতে রেখে দিই। আচ্ছা অর্জুন, আমরা কি এখানে শুভবাবুকে নিয়ে কথা বলতে এসেছি? না, তা আসেনি। কি কথা বলবো শুনি? তোমার যা ইচ্ছে তাই বলো। জানো তো মহারানী, আমি না এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমরা সত্যি সত্যি এরকম করে লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করতে আসছি। কেন এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে কি তোমার খারাপ লাগলো? খারাপ? মাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, আরে সারা রাত এক্সাইটমেন্টে কাল ঘুমোতেই পারিনি। তাই? তারপর তারপর কি করলে? তারপর তারপর আলতো করে চোখ বুঝলাম, দিয়ে তোমার কথা ভাবা শুরু করলাম। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গেল। বলো না। আউচ! কি হলো? কি আর পড়লো চোখে? দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। না,
আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, মনে হচ্ছে আমি ঠিকই দেখছি। সামনে ঘুরলেই বুঝতে পারবো আমি যার কথা ভাবছি সে কিনা। আরে দাদা যে, আরে স্বপন না? কি রে, কেমন আছিস তুই? হ্যাঁ, এই তো দাদা আজকেই কলকাতায় এসেছি, তোমার সাথে ডেফিনেটলি দেখা করতাম। আরে তোর ব্যবসা কেমন চলছে বল? ভগবান আর তোমার আশীর্বাদে ভালোই চলছে দাদা। বাহ, ভেরি গুড ভেরি গুড। সেদিন যদি তুমি আমাকে অতগুলো টাকা না দিতে তাহলে আজও হয়তো বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম। এই দেখ, আবার পুরনো কথা টানছিস কেন? বাজে কথা বলিস না তো। একটা শিক্ষিত ছেলে খবরের কাগজ ফেরি করে বেড়াতিস, তোকে টাকা দেবো না তো কাকে দেবো? চল চল চল, দুজনে বসে একটু জমিয়ে চা খাই আর তোর ব্যবসার গল্প শুনবো। চল। হ্যাঁ দাদা চল। দেখো গেছে। হ্যাঁ ঠিক আছে, তাও না কটকট করছে জানো তো। শোনো মহারানী, তুমি এখানে একটু চুপ করে বসো, বুঝলে? আমি গিয়ে একটু জল নিয়ে আসছি, জলে ঝাপটা দেবে, একদম ঠিক হয়ে যাবে। এই না দাঁড়াও, কোথায় যাচ্ছ? সবসময় তো ছটফট করো কেন? এসো এসো এসো, বসো, সিট ডাউন। এত ছটফট করো কেন? হ্যাঁ, চুপচাপ বসে থাকতে পারো না? ও, বসে থাকবো? ঠিক আছে চলো বসে থাকবো, কিন্তু আগে বলো তাহলে কি প্রাইস দেবে? কি প্রাইস চাও অর্জুন? যা চাইবো দেবে তো? সেই দেখো না অর্জুন। ভেবে বলছো তো মহারানী? আচ্ছা দাদা, একজন অল্প বয়সী মেয়ে শাড়ি পরে, আপনি দেখেছেন? না, দেখিনি তো। না। দাদা, অল্প বয়সী মেয়ে শাড়ি পরে এখানেই আমার সাথেই ছিল, আপনি দেখেছেন ওনাকে? এই দিকটাই তো গেল মনে হলো, কেন বলুন তো? না এমনি। বুঝলাম, তার মানে ম্যাডাম কৃষ্ণা আমাকে অ্যাভয়েড করতে চাইছে, আমাকে আর সহ্য করতে পারছে। সব কিছু তাহলে ঠিক পথেই চলছে। গুড, ভেরি গুড। আমি বাড়ি যাব। বাড়ি যাবো বললেই যেন আমি যেতে দেবো? এই দেখো মহারানী, একদম ন্যাকামি করবে না। হ্যাঁ, আমরা তো এমনিতেই সময় পাই না একসঙ্গে, কত কষ্ট করে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে মিলে দেখা করতে এসেছি, আর এখন তুমি বলছো চলে যাবে? না 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 না, আমি অত সহজে যেতে দেবো না তোমায়। যেতে কি আমারও ইচ্ছে করছে অর্জুন, আমি তো সারাক্ষণ সেই সময়টার অপেক্ষায় আছি যখন তোমাকে আর আমাকে আর তোমাকে লুকিয়ে দেখা করতে হবে না।